দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলবদ্ধ সয়াবিন তেলের সরবরাহ। ৮ টাকা দাম বৃদ্ধির পর প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। এদিকে কেজি প্রতি ৩ টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, নাজিরশাইল ৮০ টাকার উপরে এবং BR-28 বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬২ টাকায়। আলুর দাম কিছুটা কমেছে, দেশি পুরাতন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায় আর নতুন আলু ৭০ টাকায়। বেশ খানিকটা কমলেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। দাম বৃদ্ধি ঘোষণা পরে পরিস্থিতি মোটামুটি তেমন একটা স্বাভাবিক হয়নি। এখনো দাম বাড়ছে আপনার প্রতি লিটারে ৮ টাকা, এখন আপনার ১৭৫ টাকা লিটার বিক্রি করতেছি। পুরান চাল যেগুলো ওগুলোর দাম ১ কেজিতে ২ থেকে ৩ টাকা বাড়ছে, আর নতুন চাল যেগুলো ওগুলা কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ছে। পুরান আলুর দামও একটু কমছে আর নতুন আলুর দামও কমছে। নতুন আলু বিক্রি করতেছি আমরা ৭০ টাকা কেজি। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন যে বরিশালে চালের বাজারের দর কেমন দেখছেন এবং তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত? জি হাবিবা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, বরিশালের বাজার কিন্তু একদমই ওঠানামা করছে। তবে যে তথ্যটি আপনি সরাসরি জানতে চেয়েছেন যে চালের বাজার, বরিশালে কিন্তু এখন পর্যন্ত চালের বাজার নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশালের যারা পাইকারি চালের আড়ত যাদের রয়েছে এবং খুচরোভাবে যারা চাল বিক্রি করছে, তারা বলছেন যে সেই যে চালের গত ১ মাস আগে যে চালের দাম বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ সে ২৫ কেজির বস্তায় যে ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ১৫০ টাকার মতো ২০০ টাকা ৩০০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু কোনো কারণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অপরদিকে আলু পেঁয়াজের যে দামটি গত সপ্তাহে যেভাবে ছিল, এই সপ্তাহে কিন্তু একইভাবে রয়েছে, কেজি প্রতি ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে ৭৫ থেকে ৭৮ টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। এর মধ্যে সয়াবিন তেলের যে বিষয়টি, সেটি কিন্তু এখন পর্যন্ত বরিশালের বাজারে আসেনি। আমরা দেখেছি বোতলজাত এবং প্যাকেটজাত যে সয়াবিন তেল, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে খুচরো সয়াবিন তেল কিন্তু বরিশালের বাজারে এখন চলছে, তারও কিন্তু দাম ৫০ থেকে ৬০ টাকা লিটারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি কাঁচা শাকসবজির বিষয় বলতে চাই, আপনি জানবেন যে বরিশালের চারপাশে কিন্তু এই কাঁচা শাকসবজি কিন্তু বরিশালে উৎপাদন হচ্ছে এবং বরিশাল শহরে এর চাহিদা মেটায়, কিন্তু এরপরও কিন্তু এর বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম বরিশাল ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে এবং কৃষি বিপণন কর্মকর্তার সাথে, তারা বলছেন যে তাদের আসলে বাজার মনিটরিং কার্যক্রম চলছে, খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আমরা গরুর মাংসের দোকানের সাথে যেমনটি কথা বলেছি, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কিন্তু কোনো কারণেই দাম কমেনি, সেই ৭৫০ টাকার বিক্রি হচ্ছে। তবে বরিশালে আপনি জানবেন বেশ কিছু বাজার রয়েছে, এই বাজারগুলোতে প্রকারভেদে এক এক জায়গায় এক এক রকমের ভাবে বিক্রি করছে। আর খাসির মাংস কিন্তু সেই ১১০০ টাকা ১১৫০ টাকায় বরিশালে বিক্রি হচ্ছে, এটাও কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ হয়। গোটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুক্রবার কিন্তু কাঁচামরিচ, শসা এবং টমেটোর চাহিদাটা বেশি থাকে, কিন্তু সেই কাঁচামরিচ কিন্তু বরিশালের বাজারে এখনো বিক্রি হচ্ছে ১২০ টাকার মতো। তো সব মিলিয়ে যে অবস্থাটি, সেটা হচ্ছে বরিশালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এখন দরকার প্রশাসনের সঠিক তদারকি। হাবিবা, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।